ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন নিশ্চিত করতে ডান বাম সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠাবার্ষিকীর মতবিনিময় সভায় দলগুলোর নেতারা জানান, দ্রুতই একক কর্মসূচি নিয়ে তারা সরকার বিরোধী আন্দোলনে নামবেন। শফিক আহমেদের প্রতিবেদন। লক্ষ্য থেকে যত বিচ্যুত হয়েছে বাম রাজনৈতিক সংগঠন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গেল 30 বছরে গণমানুষের দাবি নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে আসছে। গেল প্রায় 2 বছর ধরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতা সহ 31 দফা দাবি নিয়ে বিএনপির সাথে যুগপৎভাবে আন্দোলন করে আসছে দলটি। তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির মহাসচিব সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। যে ব্যবস্থা শেখ হাসিনার মতন দলকে, আওয়ামী লীগকে একটা ফ্যাসিবাদী দলে পরিণত করে, যে ব্যবস্থা বেনজির আজিজকে জন্ম দেয়, আমরা আগামী দিনগুলোতে আমরা আরও সংহতি, আরও বোঝাপড়া বাড়িয়ে আমরা দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎকে রক্ষা করব। গুলি চালাও, আমি মারা যাব, কিন্তু এইখান থেকে 1 ইঞ্চি সরব না। এটা আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট বন্দোবস্ত এবং শাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াই। কারণ আজকে আমাদের সামনে যে সংকট, এই সংকটের সর্বগ্রাসী সংকট। আমাদের প্রধান শত্রু কে? আমাদের প্রধান শত্রু হচ্ছে দখলদারি সরকার। বিএনপির মহাসচিব বলেন, তাদের সাথে যুগপৎ আন্দোলনকারী 67টি রাজনৈতিক দল অভিন্ন লক্ষ্য নিয়ে আন্দোলন করছে, যার চূড়ান্ত অর্জন আসবেই। যে অস্থির যুবকেরা শোনো, হতাশাই শেষ কথা নয়, যেন প্রতি রজনীর পরে হবে নতুন সূর্যোদয়। এটা হচ্ছে মূল কথা, নতুন সূর্যোদয় হবে। অতি বাম চিন্তা সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা আন্দোলনে একমত হয়েছি এবং সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম। সেই আন্দোলন আমাদের এখনো চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে অতি শীঘ্র। মতবিনিময় সভায় বিএনপির মহাসচিবের কাছে আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে বেশ কটি প্রস্তাবনা তুলে ধরেন দলগুলোর নেতারা। নীতি নৈতিকতা বিবর্জিত যে অর্থনীতি তারা এগিয়ে নিতে চলেছে, এটা দেশের ধ্বংস ছাড়া কিছু বয়ে আনবে না। শফিক আহমেদ, একাত্তর, ঢাকা।